আসসালামু আলাইকুম গাইস, এখন বাজে রাত 12টা। প্রচন্ড বৃষ্টি, আবহাওয়া খুব ঠান্ডা। এখন মনে হয় 26 ডিগ্রি সেলসিয়াস সামথিং। রাত 12টা বাজে, এখনো শরীর থেকে ঘাম ঝরছে। কেন জানেন? কারণ আমি অ্যাগ্রো সেক্টর নিয়ে কাজ করি, আর একজন কৃষক আই প্রাউড ফিল। হ্যাঁ, এই সেক্টর আপনার জন্য না। আপনি যদি পরিশ্রম না করতে পারেন তাহলে আপনার কৃষি সেক্টরে আসার দরকার নেই ভাই। আপনি এই সেক্টর থেকে হাজার 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 লক্ষ কিলো দূরে থাকেন, কারণ এই সেক্টর আপনার জন্য না। কারণ জানেন কি, একজন কৃষক সবসময় শরীরের ঘাম ঝরানোয় বিশ্বাসী, পরিশ্রমে বিশ্বাসী। হালাল রুজি আর এই কৃষি সেক্টর নিয়ে কাজ করতে গেলে আপনার ঘাম ঝরাইতে হবে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর রহমতে আপনি সাকসেস হবেন। আর এই রাত 12টা এই ঘাম ঝরানো আমার লাইফের সিক্রেট বিষয় বলি। ওয়ার্কিং হার্ড ডে অ্যান্ড নাইট ইজ দ্য সিক্রেট সাকসেস মাই লাইফ। ওকে, আজ সারাদিন প্রায় 300 কিলো জার্নি, ডেলিভারি কমপ্লিট করে খামারে আসতে দেরি হয়ে গেছে। আমার খামার আমরা 4 থেকে 5 জন পরিচালনা করি, তো আমি বাদে বাকি সদস্যরা যে কাজ করবে বা যা করবে, আসলে আমার আমি এর একটা অবজার্ভ করি। আর এটা যে আপনার খামার সেক্টর নিয়েই কাজ করেন, মানে আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনার যেত লোক দিয়েই করান বা আপনার সদস্য যেতই থাকুক, আপনার এটা আপনার তদারকিতে রাখতে হবে, তাহলে আপনি সফলতা ইনশাআল্লাহ অর্জন করবেন। আপনি যেটা বুঝবেন অন্য কেউ সেগুলো বুঝবে না। প্রতিটা কাজেই দক্ষতা প্রয়োজন, আর আপনি যা নিয়েই কাজ করেন তার সম্পর্কে অবশ্যই আপনাকে মানে ভালো দক্ষতা থাকতে হবে। সব আপনার সেই বিষয়টা আপনার ভালো মানের আয়ত্ত করে আপনার করতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। আমি দেখাই আমার এসে জিরো বাচ্চা ব্রুডিং বা আপনার অন্যান্য বাজ, বিশেষ করে আমি কোয়েল পাখির সেক্টরটা দেখাই আমার। আপনার ওগুলা কমপ্লিট করে আবার আপনার এখন আসতে একটু দেরি হয়ে গেলো। আমি 20 ডিম সংগ্রহ করব। ডিমের পাখি, ভোজ ডিম, বীজ ডিম এগুলা সংগ্রহ করতে আমি করব। আমি আমার খামারে একটা কথা বলে রাখি, অনেকে বলবেন, আমি বিশেষ করে বীজ ডিম এবং ভোজ ডিমের ক্ষেত্রে আপনার যেটা হোক, ডিমের পাখি বিশেষ করে কোয়েল পাখি আমি লাইট ম্যানেজমেন্ট করি। এখন রাত 12টা বাজে, এখন লাইট ম্যানেজমেন্ট করে নাই। এটা আসলে লাইট ম্যানেজমেন্টের ভিতরে পড়ে না, আসলে এটা 2-1 দিন একটু এলোমেলো হয়ে যায়, কারণ সময় সময় সাপেক্ষে আমি অনেকটা পেরে দিই না সময়ের সাথে ব্যস্ততা থাকার কারণে। তো দেখায় এখন অনেক কাজ কমপ্লিট করলাম। এখন ডিমগুলো সংগ্রহ করতে হবে, ক্রেটিং করতে হবে, গ্রেডিং করতে হবে। তারপরে আবার হলো আপনার কিছু মার্কেটে ডিম দিতে হবে পরের দিন। এগুলা অনেক আমাদের রুটিন থাকে, রুটিন ওয়াইজ কাজ করতে হয়। তো দেখাই এখন এই যে ডিমগুলো আমরা কিভাবে সংগ্রহ করি। এটা সকাল পর্যন্ত রাখলে আপনার, আমি যেহেতু ফ্লোরিংয়ে পাখি পালি, সেই কারণে আপনার অনেক পাখি ঠুকাবে বা ফেটে যাবে, বা ওইটা তুষের ভিতর নিয়ে নাড়াচাড়া করবে, ফাটবে, আবার ময়লা ভরবে। আপনার বীজটা থাকে যে ফ্লোরের কার্পেটে, এইগুলা কার্পেটে বীজটা থাকে, এই বীজটা লেগে যাবে যতক্ষণ থাকবে। এগুলা তোলার নিয়ম হচ্ছে ইশারা আজানের পরপরই, কারণ কোয়েল পাখি মূলত আপনার ডিম দিয়ে দেয় আসরে আজান থেকে আপনার ইশারা আজানের ভিতর সব কমপ্লিট। আর বিশেষ করে আমার পাখিগুলো আমি লাইট ম্যানেজমেন্ট করার কারণে মাগরিবের আগেই অধিকাংশ 80% হয়ে যায়। আসর থেকে মাগরিবের আগেই আপনার 80% পাখি ডিম পাড়া কমপ্লিট হয়ে যায়। এই যে এখন এই যে আপনার সব পাখির ডিম এইভাবে ছিটে খামারে আছে, এগুলা সব সংগ্রহ করতে হবে। তো আপনার একজন খামারের কাজের কোনো লিমিটেশন নাই, ঠিক আছে? আপনি যদি খামারের কাজের টাইম বেঁধে নেন তাহলে আপনার জন্য খামার সেক্টর না। আনলিমিটেড আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে সফলতা দান করবে। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন।
আল্লাহ যেন আমাদেরকে হালালভাবে ব্যবসা করার তৌফিক দান করে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করে। আল্লাহ হাফেজ।